আসসালামু আলাইকুম। আগামী খাইল হইলো আমরা বাংলাদেশের নির্বাচন। তো নির্বাচন উপলক্ষে যেহেতু আমরা ২ টা ভোট দিতে হইব। একটা হইলো সাধারণত আমরা আমরার এলাকার এমপি নির্বাচন করবো সংসদ সদস্য। আর আরেকটা হইলো কি গণভোট। তো গণভোটে আমরা হা দিতাম না দিতাম এই বিষয় নিয়ে আমরা অনেক কনফিউশন। আসলে আমরা বেশিরভাগ মানুষও জানি না যে আমরা আসলে হা দিলে কি হইব আর না দিলে কি হইব। গণভোট হইল গিয়া সরকারে যখন দেশের সাংবিধানিকভাবে বড় কোনো পরিবর্তন লইয়া আইতে চায়, অর্থাৎ যে কোনো দেশের সরকারে যখন দেশের মেজর কোনো পরিবর্তন করতে চায়, তখন দেশের সারা মানুষের কাছ থাকি যে মতামত নেই ওটার নাম হইল গিয়া গণভোট। তো এইবারকুর গণভোট আসলে আমরা অনেকগুলা প্রশ্নের উপরে গণভোট হইব। এর কারণে বিষয়টা অনেকটা কনফিউজিং। ইন্টারিম সরকারে এই গণভোটের আয়োজন করার সবচেয়ে বড় কারণ হইল গিয়া আমরা বাংলাদেশে দেখা গেছে যখনও যে ক্ষমতার যায় তখনও দেখা যায় হে রাবণ হয়ে যায়, তখনও দেখা যায় হে স্বৈরাচারী হয়ে যায়, তখন দেখা যায় হে বিরোধী দলের উপরে অনেক অত্যাচার নির্যাতন করে, যেও ক্ষমতার যায় হে দেশটা লুটিফুটি খায়। তো বিগত জুলাই আন্দোলনের পরে আমরা যারা জুলাই আন্দোলন করছে এবং বিভিন্ন যারা রাজনৈতিক দল আছে তারা সবে বইয়া চিন্তা করছে যে খেনে আমরা দেশে যেও ক্ষমতার যায় হে স্বৈরাচার হয়ে যায়, যেও ক্ষমতার যায় হে দেখা যায় পুরা ক্ষমতাটারে নিজের হাতে লইয়া দেশ নিজের ইচ্ছা মতো যারে ইচ্ছা তারে জেলো নে, যারে ইচ্ছা তারে নির্যাতন করে, যেখান থেকে ইচ্ছা ওখান থেকে টেকা লুটফাট করিয়া খায়। ও কারণ গুলারে কিভাবে সমাধান করা যায় ও চিন্তাটা কি আইছে আমরা গণভোট। সকল রাজনৈতিক দলে বইয়া চিন্তা করছেন যে কিলা আমরা দেশে ভবিষ্যতে আর স্বৈরাচার না আয়। যে সকল নিয়ম কানুনের কারণে দেখা গেছে যে আমরা দেশ যে ক্ষমতার যায় তারা তো সারা ক্ষমতা হয়ে যায় দেশের। ও জিনিসগুলারে চিহ্নিত করিয়া ওগুলার সমাধান করার লাগে কিছু প্রস্তাব রাখা হয়েছে। ও প্রস্তাবগুলো তো আমরা গণভোট দেওয়ার লাগে আহ্বান করা ওর। তো আমরা সবে যদি গণভোট হা দেইতে কোন কোন জিনিসটা আমরা দেশে এপ্লাই হইব আমি ওগুলা একটা আপনার উদাহরণ দিয়ার। এই নির্বাচনে নতুন নির্বাচিত যে সরকার হইব এই সরকারের যে প্রধান থাকবা তাই কিন্তু দলীয় প্রধান হইতে পারতা নাই। এটা একটা অবশ্যই বালা জিনিস, যেখানে দেখা যাইব যে একটা দেশের যদি রাষ্ট্রপ্রধান যে নইন তাই যদি দেখা যায় দলীয় প্রধান হইন, দেখা যাইব তাইন তানোর যে ক্ষমতা থাকবো দেশের লাগিয়া এই ক্ষমতারে তাইন তানোর দলর লাগিয়া ব্যবহার করবা, এবং এটা একটা নেতিবাচক জিনিস যেটা যদি আমরা পরিবর্তন করি এটা অবশ্যই আমরা দেশের লাগি ভালো হইব। একজন ব্যক্তি দুইবারের বেশি দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হইতে পারতা নাই, এটা অবশ্যই একটা ভালো জিনিস। একজন মানুষ যদি দেখা যায় যে আজীবন দলের প্রধান এবং দেখা যায় যখন তার সরকার নির্বাচিত হইব তখন হে প্রধানমন্ত্রী হয়ে যাব, তখন দেখা যাইব এই মানুষই আসলে মনে করবো যে হেও সকল ক্ষমতার উৎস, হে যখন ক্ষমতার যাইব তার দল হে প্রধানমন্ত্রী। ও যে ক্ষমতা একজন মানুষের হাতে কেন্দ্রীভূত করা হয় তখন এই মানুষটা দেখা যায় যে তার ভিতর পশুত্ব জাগিয়া উঠছে। এই মানুষের মনে কোনো ডর বই থাকে না, হে তো জানে যখন তার দল ক্ষমতার যাইব হে ওই যাব প্রধানমন্ত্রী। এই মানুষ দেখা যায় ক্ষমতাত গেলে স্বৈরাচারী মনোভাবপন্ন হয়ে যায় এবং একটা স্বৈরাচার তৈরি হওয়ার প্রধান একটা ফ্যাক্টর। আরেকটা প্রস্তাব হইল গিয়া বিরোধী দল তাকে রাষ্ট্রপতি এবং স্পিকার নির্বাচিত করা যাইব। এটা একটা ভালো সিদ্ধান্ত হইব, কারণ যখন দেখা যাইব যে বিরোধী দল থেকে স্পিকার এবং রাষ্ট্রপতিও হইবা তখন দেখা যাইব যে একটা দলের আত্ম দেশের সকল ক্ষমতা থাকতো নাই, বরং ক্ষমতা দেখা যাইব কয়েকজন মানুষের আত্ম থাকবো, ক্ষমতা ডিসেন্ট্রালাইজড হইব। এর কারণে দেখা যাইব সংসদ যেটা ইচ্ছা ওটা সরকারি দলে ফাঁস করতে পারতো নাই, রাষ্ট্রপতি এবং স্পিকারও এর বিরোধিতা করবে এবং এর মাধ্যমে দেখা যাইব দেশের বিরোধী দলেরও গুরুত্ব থাকবো। এই সংসদ গণতন্ত্রর চর্চাটা হইব এবং সরকার দলে নিজের যেটা ইচ্ছা ইটা ফাঁস করতে পারতো না। নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকারে ফিরাইয়া আনা হয়েছে, তবে আগর তত্ত্বাবধায়ক সরকার থেকে বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব দেওয়া হয়েছে এই প্রস্তাব সরকারি দলে নিজের ইচ্ছা মতো একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারতো না, বরং তত্ত্বাবধায়ক সরকারে নির্বাচিত করা হইব, তত্ত্বাবধায়ক সরকারের বানানি হইব সরকারি দল এবং বিরোধী দল এবং দেশ যেটা মেজর রাজনৈতিক দল আছে সকলের সমন্বয়ে। এতে দেখা যাইব যে সরকারি দলে আগে দেখা যাইতো সবসময় নিজের ইচ্ছা মতো হয়ে একজন মানুষের তত্ত্বাবধায়ক সরকার বানাইয়া রাখিয়া ক্ষমতা হস্তান্তর করলো। এতে দেখা যাইতো যে পরে নির্বাচনও যে সরকার দলে নিজের ইচ্ছা মতো মানুষের তত্ত্বাবধায়ক বানাইতো এরা দেখা যাইতো সরকার দলের পক্ষে কাজ করতো। এই জিনিসটা এই প্রস্তাবের মাধ্যমে দূর হইব যদি আমরা হা ভোট দেই। এই প্রস্তাব রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি বাংলাদেশের অন্যান্য যে সকল ভাষাও আছে উপজাতীয় হলোর এই ভাষাগুলারও সাংবিধানিক ভাবে স্বীকৃতি দেওয়া হইব এবং বাংলাদেশেও আমরা যে সকল নাগরিক হল আছি উপজাতি এবং আমরা সাধারণ যেটা জনগোষ্ঠী আছি সবরে বাংলাদেশী হিসাবে সাংবিধানিক ভাবে স্বীকৃতি দেওয়া হইব। এটা একটা ভালো জিনিস, কারণ দেখা গেছে বাংলাদেশে তো বাঙালি ছাড়া অন্যান্য উপজাতি হলো বাস করুন, এখন তারা যদি আমরা জোর করিয়া বাঙালি জাতি বানাইতাম সাইকটা তার লগে বৈষম্য হইব। নতুন সংসদ নারীর প্রতিনিধিত্ব আরো বাড়ানি হইব। বর্তমানে 50টা সংরক্ষিত আসন আছে নারী হলর লাগি, আগামীতে একটারে 100টা করে হইব। বাংলাদেশের নতুন যে সংসদ গঠন হইব এই সংসদে দেখা যাইব আরো 100 জনরে লইয়া একটা উচ্চ কক্ষ গঠন করা হইব। সংসদে যে কোনো আইন পাশ করার ক্ষেত্রে দেখা যাইব হৌ 100 জন যে সদস্য আছেন তারারও পরামর্শ নেওয়া লাগবে। এতে করে সংসদে যে কোনো আইন পাশ করার ক্ষেত্রে দেখা যাইব আরো যোগ্য এবং আরো জ্ঞানী মানুষ সকলের বুটোর প্রয়োজন হইব। এতে করিয়া যে কোনো আলতু ফালতু আইন সংসদে ফাঁস হইতো নাই। বিচার বিভাগে আরো বেশি স্বাধীনতা দেওয়া হইব। বিচার বিভাগে সম্পূর্ণভাবে আইন বিভাগ থাকি আলাদা করা হইব, যে একটা আমরা দেশের লাগে খুবই কল্যাণকর। এবং প্রধান বিচারপতি যে আসেন তান্ডে নির্বাচন করব আপিল বিভাগে, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী নাই।
এতে করে দেখা যাইব যে নিরপেক্ষ বিচারপতি হলরে নির্বাচন করা হইব, এটা আমরা দেশের লাগি বালা। কারণ আগে দেখা গেছে যখন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বিচারপতিরে নিয়োগ দিতা, তখন তারা নিজের ইচ্ছা মতো নিজের দলের মদত পুষ্ট মানুষকে দেখা যাইতো বিচারপতি বানাইতা, এবং তারা দেখা যাইতো প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি জেতা চাইতা ওলাখান তারা আদালত রায় দিতে। আমি তো কয়েকটা গণভোটের প্রস্তাবের কথা কইলাম, এখানে আরো অনেকগুলা প্রস্তাব আছে যে সবগুলা আমরা দেশের লাগি কল্যাণকর। তো বাংলাদেশের যতটা মেজর রাজনৈতিক দল আছে, যেমন বিএনপি আছে, জামাতে ইসলামী আছে, এনসিপি আছে, খেলাফতে মজলিস আছে, আরো যে সকল রাজনৈতিক দল আছে, সবে একমত ইয়া কইছেন যে আমরা হা প্রস্তাবে গণভোট ফাঁস করতাম। হা ভোটে বিরোধিতা করার কোনো কারণ নাই। হা ভোটের যে সকল প্রস্তাব আছে, সবগুলা প্রস্তাব আমরা দেশের লাগি বালা, আমরা সকল রাজনৈতিক দলের লাগি বালা, আমরা সকল নাগরিক হলের লাগি বালা। এর লাগি সকল রাজনৈতিক দলে দেখা গেছে যে ঘোষণা দিছে সবে তারা হা ভোটের পক্ষে প্রচারণা চালার। তো আমরা সবর উচিত গণভোট হা দিয়ে আমরা দেশে একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়া, আমরা সংবিধানটা নতুন করিয়া গঠন করার ক্ষেত্রে হকলো সহযোগিতা করা। তো আমার শেষ কথা হইল গিয়ে আমরা সবে ব্যক্তি দেখিয়া ভোট দিতাম, খালি দল দেখিয়া দিতাম না। খালি দল দেখিয়া যদি আমরা খোলা গাছে নির্বাচন করিতে, এই খোলা গাছে আমরা আগামী 5 বছর কোনো কামও আইতো নাই। এবং গণভোটে হা দিয়ে আমরা হারে জয়যুক্ত করতাম, আগামীর নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা সবে সহযোগিতা করতাম। উদাও কোনো পয়েন্ট ছাড়া, কোনো কারণ ছাড়া গণভোটে না প্রচার করি আমরা মানুষের বিভ্রান্ত করতাম না। সকল বালা থাকবা, আগামী দিন সবে গিয়া ভোট দিবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।